চাচা কান্না করেন না, আমি আবার আপনার সাথে দেখা করবে চাচা। আমার কষ্ট হবে, বাপের জমিদারি ঘরে কি করে এই আল্লাহর পরীক্ষা চাচা, এটা কান্না করলে কান্না করবেন না। রাস্তা লাগা জমি সব টিপতে জি আমি চলতে পারিনি। জি জি, আজ আমি রাস্তার ভিখারি বা এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাদের বেশি ভালোবাসে, বুঝলেন? বললো যে আল্লাহ পরকালে আপনাদের অনেক ভালো রাখবে। বাবার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো তার বাবার ভালোবাসা দেখেনি। বাবা এমন একজন যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিঃস্বার্থে পরিশ্রম করে যান এবং নিজের সব খুশি বিসর্জন দিয়ে দেন। বাবাকে হারানো মানে মাথার উপর ছাদ হারিয়ে ফেলা। সবচেয়ে অসহায় সেই ছেলে যার বাবা মারা যাওয়ার আগে তার কোনো চাকরি হয়নি। বাবার হাত যার মাথার উপরে নেই, তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাসা কোথায়? উপজেলায়। কি অবস্থা শরীরের? আমার দুটো পায় নষ্ট, 71 থেকে কি সমস্যা হয়েছিল? কিছুই বলতে পারবো না। জন্মগত? ভালো ছিল, জন্মগত? একটু আচ্ছা ভালো ছিল, 18 বছর বয়স। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা বাড়ি এতে ঢাকা ঢাক হ্যাঁ বুঝছি বুঝছি। না আপনারা কখনো এইসব যারা গ্রাম অঞ্চলে মানুষের মন ফ্রেশ থাকে, কখনো তারা মিথ্যা কথা বলে না, খুব কম বলে। যত চিটার এগুলো হচ্ছে আপনার শহরের ভেতরে থাকে, বুঝলেন? তারা মিথ্যাবাদ করে ধোকাবাজ করে এগুলো করে, কিন্তু গ্রামের মানুষ এগুলো করে না। গ্রামের মানুষের মন গেলে একটু সরল হয়। তো ছেলে মেয়ে বউ? আমার একটা বাচ্চা, ছেলে কত বয়স কেমন? আর দুটি এক বেটা। আচ্ছা, ও একাডু দেখে? একাডু দেখে না? আপনার প্রতিবন্ধী সেই হিসাবে এটা করতেছেন, ঠিক আছে, কিন্তু ছেলে হিসাবে তো তার উচিত তাকে আপনাকে দেখা। বলতে কি যে এক কাঁচা তেল যে আমার ছেলে আমাকে এক বেলা দিয়ে চালাতে পারবে, জি জি, ওর এমন নাই। তার মানে এক মেয়ের বিটে ধরো যে একটা গরু আলামত 60 হুম, চাষবাস দই চাল ডাল একটা তো আছেই, জি জি, যে সম্পূর্ণ দেওয়ার পূর্বে ওই দেশের সব বিদেশ ছেলে মানে না গ্রামের লোক যাচাই করা হলো ভালো বললো, জি। পরে দেখা যায় ছেলে মুসা করে। আচ্ছা আচ্ছা, গ্রামের মানুষ যদি বলে ভালো, তাহলে তো আর এখানে আপনার ভালো নিউজ পাওয়ার মতো আর কোনো জায়গা নাই। কারণ সাধারণত এই বাড়িওয়ালা মানুষ কেমন তার পাশের বাড়িওয়ালা বলতে পারবে, কারণ তারাই বলছে ভালো। আসলে এটা একটা যাক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। করা করবে, কারণ ছেলে আমার ওই কিস্তি তুলছিল 1,70,000 টাকা, তুলি খানাপানি করলো। না না ঠিক আছে, আপনার ক্ষেত্রে করার করবে মনে করে ছেলে টাকা উঠবে, জি মানুষকে খাওয়াইছে ভরপুর, জি। পরিবর্তন ছেলে আমার বসে আচ্ছা, সমস্যা ওইটা না, আপনার তো প্রতিবন্ধী ওই হিসাবে ঠিক আছে, চলিফিলি করতে পারছেন, কিন্তু অনেকে আসলে সাধারণত চাচা কি হয় যে ছেলেমেয়ে দেখে না। প্রত্যেকটা বাপ মা কিন্তু যেভাবে করুক, পরিশ্রম অতিরিক্ত করুক আর যেভাবে করুক, কিন্তু সন্তানদের মানুষ করে চাকরি বাকরি করায়, অনেক কিছু করে, কিন্তু 5 ঘন্টা গেছে 10 ঘন্টা, 10 ঘন্টা 15 ঘন্টা, 15 ঘন্টাকে 24 ঘন্টাও কাজ করতে রাজি। বা নিজের একটা ভালো মন্দ খাইতে ইচ্ছা করছে বাজারে, না খাই কি করে, টাকাটা খরচ হবে, আমার ছেলে মেয়ের কিছু হবে, কিন্তু বাপ মা ওই হিসাবে সন্তানকে করে, কিন্তু সন্তানরা কিন্তু পারে না, সন্তানরা চেষ্টাটা করেন হয়তো বা। মার আগে দিয়ে যায় হুম, বাড়িটা বড় আপনার এই যে আপনার তো আপনি সেরকম তো আপনার পরিস্থিতি শিকার, আপনার যাইতে পারবো না, যাইতে পারবেন না তো। যে আসছে, জি জি জি, দিতে আসছে। আপনি যে মাইক দিয়েছেন এইটাতে তারা বুঝিয়েছে যে আসছে। ওরা তো আমি আসি, জি। আমার যদি ভাত খাই দেয়, জি আমি ভাত খাইতে পারিনি, মানে পায়খানা পেশাবের ভয়ে হ্যাঁ, একবারে আপনার একটা, যাই নিয়ে যায়, জি 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 জি। খাইলে এডি খাই মানে সারাদিন আচ্ছা, জর্দা খান নাকি? এক আধ জর্দাটা বাদ দেন, আর একটু মাঝে খাইতো মেলা, মানে বিড়ি টিড়ি যেহেতু আল্লাহ পাক নিষেধ করেছে, আমরা তো মুসলমান তাই না। মাছের যদি থাকতো তো বিড়ি বার করতো, ওই বিড়ি খাইতে খাইতে পান তো খারাপ না, পানে একটা ভিটামিন আছে বুঝছেন, একটু জর্দাটা বাদ দিয়ে দেন, তাহলে এটা আল্লাহ খুশি হবে, আপনার শরীরটা ভালো থাকবে। আল্লাহ নিষেধ করেছে কেন জানেন? যে আমার বান্দা যেন কষ্ট না হয়। আল্লাহ আমার অসুখ বিসুখ করুই, আল্লাহ নাই আমার, আলহামদুলিল্লাহ। খাই দিছে এটাই। এটা পরীক্ষা আল্লাহর, হ্যাঁ, আল্লাহ পাপ পরীক্ষা করুক, করতেছে। নাই আমার বাপ পাপ করুক, নাই আমার ভাই করুক, না না, পাপের কারণে আল্লাহ একটা পরীক্ষা থাকবে, এটা স্বাভাবিক, এটা থাকবে বুঝছেন, আল্লাহর পরীক্ষা থাকবে। এই পথে নামাকে জি 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 বাপের একটু অর্থ ছিল, জি। আমার এই পায়ের সাথে এই পায়ের সাথে এই পা বাইরে থাকতো এরকম, আচ্ছা আচ্ছা, এই যে একসাথে থাকতো? ছুটতো না। আচ্ছা, মানে বেশি খারাপ ছিল? মেলা মানে কাকে বলে, মানে ওই পায়খানা করলে পাশের কাছে শুই করতো। জি জি জি।
আর এখন যে একটা পরিস্থিতি আসছে আপনি নিজেও চলাফেরা করতে পারেন মানে মাটিতে। গাড়ি ঠিক নাই নিয়ে ফুটি ফুটি আসে আমার পায়খানা ওখানে আছে, পায়খানা ঠিক এলাকার ভিতরে পায়খানা ঠিক খাই দিবে পায়খানা ঠিক। জি 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 খাওয়া দাওয়া আমার হালকা। জি। সারাদিন যদি বেড়াই সারাদিন পায়খানা হবে না, পেশাবও হবে না, আমি কত কিছু খাবো না, এই খালি আচ্ছা। পান টুকুই খাবো। আচ্ছা চাচি আছে? আলহামদুলিল্লাহ ভালো। চাচি তো মানে মাশাআল্লাহ ভালো সেবা যত্ন করে। না মানে ওর অসুখটা যে দামও মরি জানে, তুমি আর উপজেলার খারুল ডাক্তার আছে, জি ওকে যদি জিজ্ঞাসা করো দেখেন ন্যাংরা কদুল শহীদুল জি পাতি মাসে কদিন কিনে জি। সেগুলো বিক্রি করে, ও আর ঢোকে বাবা আচ্ছা আচ্ছা বিক্রি করে যদি পয়সা করে যদি আপনি না চিকিৎসা করে মারা যাবে। আচ্ছা, মানে যেটা সাহায্য উঠান ওই টাকাটাই আপনার মানে ওয়াইফের ট্রিটমেন্টে চলে যায়, মানে ভালো মন্দ হইতে খাওয়া হয় না। কাজ করে ছেলে যদি আসে নাতি পুতি আছে তাদের বাসা খায় নিজে বাস অথবা জিনিসপাতি ডাটু। আসলে আপনাদের যদি পাশে যদি ওই যে আমাদের এলাকার যে অর্থ ভালো আল্লাহ যাদেরকে দিয়েছে সম্পদ, কিন্তু তাদের তো আল্লাহ মন দেয় নাই, তারা যদি আপনাদের একটু দেখে না তাহলে কিন্তু এতটা কষ্ট করা লাগে না। এর আগে যে আমার উপজেলার টিওনাও ছিল, জি আল্লাহ ওকে বাকি ভক্ত রাখো, তা বেটা বেটি ভালো রাখো, জি তোকে কর জি জি অবশ্যই আপনার সাথে এমন কিছু হয়েছে যার কারণে এত দোয়া করতেছেন, বল মানে ওখানকার মানুষ চাচ্ছে না যে আপনি এটা করেন। করে ফেরি দেয় মানে পাশের দোকান আছে। আপনার মতো মানুষকে যদি হিংসা করে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে চিন্তা করেন। হ্যাঁ ক্লিয়ার কথা বলতে হচ্ছে, হিংসা কে চাচ্ছে না যে আপনি এখানে একটা করুন, মানে একটা ভালো কিছু আপনি ওখানে করলে না, উপজেলার ওখানে না বেচে না ভালো হইতো, এলাকা ভালো। যাক ওদের দুনিয়া থেকে চিরস্থায়ী না। আপনি যদি 1 কোটি টাকার মালিক হন তাও আপনাকে মরতে হবে, যদি আপনার 1 টাকাও না থাকে তা মরতে হবে। এতে চিন্তা করলে আপনি তাদের বদদোয়া দেওয়ার দরকার, গালি দেওয়ার দরকার নেই, সবাইকে চলে যেতে হবে। যে বড় লোক সেও মরবে, আপনি গরিব আপনিও মরবেন, মনে কষ্ট নেওয়া লাগবে। জি জি দোকান ছিল ওই করাই জি জি আমি দেখ এইগুলোই তো সমস্যা বাংলা। এটা খায়েন দুপুরে না, দুপুরে আপনার তো সমস্যা বাড়িতে খায়েন। হ্যাঁ বাসায় যে যেত। মানুষ বলতে থাকলে পারা যায় না, হুম আল্লাহ পথের নাম আছে ওই দিন তো ওই খায়। আপনার সাথে যদি এরকম হিংসা করে তাহলে অন্য লোক তো বাকি থাকলো। আপনার সাথে যদি হিংসা করে এই পাড়ার মধ্যে আসে পুরো পড়ায় কিনে আমাকে ওই মা বোনেরা ভাইরা আমাকে আসে যে 10-5 টাকা 2 টাকা 1 টাকা দিয়ে দোকান খায়। না, আমাদের গ্রামে সাধারণত মানুষের তো আর ওরকম যাদের দেওয়ার সামর্থ্য নয় 2 টাকায় দেয়। এখন শহরের বিষয়টা আলাদা, মানুষের অনেক টাকা, মানুষে মারে এটা করে, তারা পসিবল বুঝলেন চাচা। আর আমাদের গ্রামে যাদের দেওয়ার সামর্থ্য আছে তার তো মন নাই চাচা। সবাই যদি একটু একটু করে দেখতো না, আপনার এই কষ্টটা করা লাগে না, ভাইগুলোই যদি দেখতো। আর এই যে দিলা দোকান টাকা দিলা, বিস্কুট দিলা, পানি দিলা, আমি সারাদিন চাচা সত্যি কথা বললে আমার যে তৌফিক থাকতো না আপনাকে আরো বেশি দিতাম। দোয়া করবেন আমার যেন ওরকম তৌফিক দেয়। আল্লাহ হ্যাঁ বলে না ভাবি, আমার মন আছে চাচা, কিন্তু সামর্থ্য কম। ভাই ভাবি বলে না যে আই নাম দুটি খা, হুম আই দুটি খাই যা। চাচা আপনি যতগুলো ভাইয়ের কথা বললেন, যথেষ্ট শোনা আমি এই আমি আবার দেখা হলে আমি আবার আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে আর আল্লাহ আমাকে তৌফিক দিলে আপনাকে আরো বেশি করে খুশি করবো। ওকে, তো সাবধানে চলাফেরা করবে রাস্তায়, ঠিক আছে? তো সাবধানে চলাফেরা করবে, ওকে চাচা? ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ তার পিতা মাতা দেখে চাচা কান্না করেন না, আমি আবার আপনার সাথে দেখা করবে চাচা। আমার কষ্ট, আমি বাপের জমিদারি ঘরে কি করি, এই আল্লাহর পরীক্ষা চাচা, এটা কান্না করবেন না। রাস্তা লাগা জমি সব টিপতে জি আমি চলতে পারিনি, জি জি আজ আমি রাস্তার ভিখারি বা এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাদের বেশি ভালোবাসে বুঝলেন। বললো যে আল্লাহ পরকালে আপনাদের অনেক ভালো রাখবে। সাবধানে চলবেন, আমি যাতে আবার দেখা হয় ইনশাল্লাহ আপনার সাথে আবার কথা হবে, ওকে চাচা?